চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক প্রাইমারি ইন্টারভিউ প্রার্থীকে যারা ইন্টারভিউ ফেস করতে চলেছো। আশা করি সবাই ভালো আছো এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। ছোট ছোট খুব গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয় যেগুলো ইন্টারভিউতে প্রশ্ন করা হয় বা বিশেষজ্ঞগণ প্রশ্ন করে থাকেন, সেই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করছি। আশা করি তোমাদের ভালো লাগছে। যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি এই বিষয়গুলোর ওপর কোনো রকম অবহেলা করা চলবে না। মানে এই সকল বিষয়গুলো নিয়ে কোনো যেন খামতি না থেকে যায়, কারণ হঠাৎ করে এক্সপার্টগণ কী প্রশ্ন করবেন সেটা কিন্তু আমাদের জানা নেই। তো ইতিমধ্যেই আমরা আমাদের জাতীয় পতাকা, তারপরে জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বছরের বিশেষ বিশেষ দিন কেন পালন করা হয় বা কেন আমরা মনে রাখবো। তো আজকে মূলত জানুয়ারি থেকে জুন মাসের কিছু বিশেষ বিশেষ দিন আমরা আলোচনা করব, যেগুলো প্রাইমারি ইন্টারভিউর বা প্রাথমিক লেভেলের ইন্টারভিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো রকম ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবে, এটা তোমাদেরই উপকারে আসবে। শুরু করছি। প্রথমে আমরা পাচ্ছি জানুয়ারি মাস। পয়লা জানুয়ারি এটা নববর্ষ দিবস, যখন আমরা হ্যাপি নিউ ইয়ার বলে যেটা জানি। এটি কেন পালন করা হয় না, এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এটা বছরের প্রথম দিন। সারা বিশ্বে বিভিন্ন রীতি ও উদযাপনের মাধ্যমেই নববর্ষ পালিত হয়। এই বিষয়টা মনে রাখতে হবে, কারণ এক্সপার্টগণ প্রশ্ন করতেই পারেন যে এই দিনটি কোন দিন হিসেবে পালিত হয় বা এই দিনটি কোন দিন, কোন বিশেষ দিন এবং তার কারণ কি বা কেন এটা আমরা মনে রাখব। এইভাবে ইতিমধ্যে প্রশ্ন করেওছেন এবং ভবিষ্যতেও করার প্রবল সম্ভাবনা। তাই এটা এইভাবে মনে রাখতে হবে যে প্রত্যেকটি দিন কোন দিন বা কোন বিশেষ দিন এবং তার সঙ্গে কেন এটি মনে রাখবো বা কেন পালন করা হয় বা এর কারণটা কী। ঠিক আছে, নেক্সট চলে আসি চৌঠা জানুয়ারি। এটাকে বলা হয় বিশ্ব ব্রেইল দিবস, কারণ দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য লুইস ব্রেইল কর্তৃক উদ্ভাবিত ব্রেইল লিপির গুরুত্ব উপলব্ধি করে দিনটি পালিত হয়। এই দিনটি মূলত লুই ব্রেইলের জন্মদিন। কেমন? এই যে ব্রেইল পদ্ধতি, এটা কিন্তু বিশেষ ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে মনে রাখার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে ওই জন্যই মনে রাখতে হবে, এটা কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান নিয়ে অলরেডি আলাপ আলোচনা করেছি, তো সেখানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আসছে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস। আমরা প্রত্যেকেই জানি মহান দার্শনিক ও সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দের আদর্শ ও দার্শনিক চিন্তাধারা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে ভারতের জাতীয় যুব দিবস পালিত হয়। কেমন? তারপরে চলে আসছে 14 বা 15ই জানুয়ারি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। এটি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ ফসল তোলার উৎসব। 26শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস। বিশ্বব্যাপী কাস্টমস কর্মকর্তাদের কাজের স্বীকৃতি এবং আন্তর্দেশীয় বাণিজ্য ব্যবস্থার কাস্টমসের ভূমিকা তুলে ধরতে এটি পালন করা হয়। আন্তর্জাতিক কাস্টমস দিবসটা গুরুত্বপূর্ণ খুব একটা বলে মনে হচ্ছে না, তবুও দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু 26শে জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন, ভারতের প্রজাতন্ত্র দিবস। 1950 সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়। এটি ভারতের জাতীয় ছুটির দিনগুলোর মধ্যে একটা অন্যতম দিন। 30শে জানুয়ারি ভারতের ক্ষেত্রে শহীদ দিবস, কারণ কি এই দিন মহাত্মা গান্ধীকে 1948 সালে হত্যা করা হয়েছিল। নাথুরাম গডস গুলি করে হত্যা করেছিলেন এবং তাকে ও ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদদের সম্মান জানানোর জন্য এই দিনটি পালন করা হয়। আমরা ঝটপট জেনে নিচ্ছি, কারণ বেশি সময় ব্যয় করা যাবে না, কারণ অনেক তথ্য আলোচনার আছে। এবারে চলে আসি ফেব্রুয়ারি মাসে। প্রথমে 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। কারণ কি না, ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং এর প্রতিরোধ ও চিকিৎসার প্রচার করা। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা IARC এবং WHO এই দিনটি বিশেষভাবে পালন করে। তারপরে চলে আসছে 13ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস, ওয়ার্ল্ড রেডিও ডে। রেডিও ডে কেন মনে রাখার দরকার আছে, তার কারণ কি, আমরা যে সকল শিক্ষা ক্ষেত্রে যে সকল উপকরণগুলো আমাদের কাজে আসে, সেক্ষেত্রে এটা হচ্ছে টিচিং লার্নিং একটা মেটেরিয়াল যেটা অডিও বেসড, অর্থাৎ রেডিওটা কিন্তু শ্রাব্য।
ঠিক আছে, অর্থাৎ শোনা হয় অনেক কিছু, এখানে শিক্ষামূলক অনুষ্ঠান পালিত হয়, তাই এটা আমাদেরকে মনে রাখতে হবে রেডিওটার ক্ষেত্রে, তাই এটা গুরুত্বপূর্ণ। কারণ কি 2011 সালে ইউনেস্কো ঘোষিত দিনটি বেতার মাধ্যমের গুরুত্ব ও ভূমিকা উপলব্ধি করতে পালিত হয়। কারণ বেতারটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, একটা সময় ছিল, এখনও আছে। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। কারণ সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে সারা বিশ্বে প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে ভালোবাসা উদযাপন করা হয়। হয়তো কোনো কারণে মজার ছলে এক্সপার্টগণ এটা জিজ্ঞাসা করতেও পারেন, ঠিক আছে, তাই দিয়ে দেওয়া এটা। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা প্রত্যেকেই জানি এবং বিশেষভাবে দিনটিকে আমরা পালন করি। এটা কারণ কি 1952 সালের 21 ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য শহীদ হওয়া কিছু ব্যক্তি ছিলেন, মহৎ ব্যক্তিত্ব, রফিক, শফিক, সালাম, বরকত এদের স্মরণে ইউনেস্কো 1999 সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। বাংলাদেশে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই দিনটিতে। তারপরে চলে আসছে 29 ফেব্রুয়ারি বিরল রোগ দিবস, রেয়ার ডিজিজ ডে। বিরল রোগে আক্রান্ত রোগীদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে দিনটি পালিত করা হয়, ঠিক আছে। এটি সাধারণত ফেব্রুয়ারির শেষ দিন পালন করা হয়, যার কারণ কি যা বছরের সবচেয়ে একটা বিরল দিন। মার্চ মাসে চলে আসি 3রা মার্চ বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের আবাসস্থল রক্ষার গুরুত্ব প্রচারের জন্য উদযাপিত হয়। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, তাদের অর্জন উদযাপনের জন্য পালন করা হয়। 14ই মার্চ পাই দিবস, এটা যারা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। গণিতের গুরুত্বপূর্ণ ধ্রুবক যেটা আমরা পাইয়ের মান 22/7 আমরা সবাই জানি, 22/7 উদযাপন করার জন্য বিজ্ঞানপ্রেমীরা এই দিনটিকে পালন করেন। 21শে মার্চ বিশ্ব বন দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, বন সংরক্ষণ ও পুনরুদ্ধারের গুরুত্ব নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য। 21শে মার্চ আবার বিশ্ব কবিতা দিবস, ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, কবিতা ও সাহিত্য উদযাপনের জন্য। আবার 21শে মার্চ জাতীয় বর্ণবাদ বিরোধী দিবস, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন, বিশ্বজুড়ে বর্ণবাদ দূর করার প্রচারণার জন্য। তারপরে আসছে 22শে মার্চ বিশ্ব জল দিবস, জল আমাদের জীবনের অপর নাম, তো ওয়ার্ল্ড ওয়াটার ডে, সুপেয় পানির গুরুত্ব, পানির টেকসই ব্যবহারের প্রয়োজনীয়তা প্রচারের জন্য পালিত হয়। 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল ডে, আবহাওয়া সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করার জন্য। 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস, ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, যক্ষ্মারোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য। 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস, ওয়ার্ল্ড থিয়েটার ডে। থিয়েটারের কথা এখানে কেন বলা হয়েছে, কারণ আমরা নাটক বা নাটকাভিনয় একটা সক্রিয় টিএলএম হিসেবে আমরা গণ্য করে থাকি, ঠিক আছে, শিক্ষণ প্রক্রিয়ার জন্য। তো সেক্ষেত্রে এটা জিজ্ঞাসা করে থাকতে পারেন, মানে জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে, তাই দেওয়া। নাট্যশিল্প ও সংস্কৃতির প্রচারের জন্য। তারপরে আসছে এপ্রিল মাস, 2রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। অটিজম মানে হচ্ছে আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ শিশুর মধ্যে একটা সমস্যা দেখা দেয় যেটা আত্মকেন্দ্রিকতা, সেটা নিয়েই এই দিবসটা পালিত হয়। অনেক শিশু আছে নিজেকে গুটিয়ে রাখে, নিজের মধ্যে সহসা প্রকাশ করতে চায় না, নিজেকে প্রকাশ করতে সংকোচ বোধ করে, সেই ধরনের। তো এটা কিন্তু সিডিপির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই এটাও মনে রাখতে হবে। অটিজম নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং অটিজম আক্রান্ত ব্যক্তিদের সমর্থন করার জন্য জাতিসংঘ এই দিনটি পালন করে। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, স্বাস্থ্যসেবার গুরুত্ব সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যে হু এই দিনটি পালন করে। 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস, ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির গুরুত্ব তুলে ধরার জন্য এটি পালন করা হয়। 17ই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস, হিমোফিলিয়া অন্যান্য রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য। 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, আর্থ ডে, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ এবং পৃথিবীর সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে পালিত হয়। 23শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, বই আমাদের একটা জীবনের গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একেবারে অন্যতম, তাই এটা পালন করা হয়। বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করা, কপিরাইট সংক্রান্ত সচেতনতা বাড়ানো।
25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, ম্যালেরিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিরোধ ও চিকিৎসা প্রচারণার জন্য। 26 এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবস, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, মেধাস্বত্ব মানে এখানে বুদ্ধির কথা বলা হয়েছে, ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে, তাই এটা মনে রাখতে হবে। মেধাস্বত্বের সুরক্ষা ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য। 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস, ইন্টারন্যাশনাল ড্যান্স ডে। নৃত্য একটা আমাদের যেমন সহপাঠক্রমিক কার্যাবলী, তেমনি আবার এটা টিএলএম হিসেবেও আমরা ব্যবহার করতে পারি, তাই মনে রাখতে হবে। নৃত্য শিল্প এবং এর সাংস্কৃতিক গুরুত্ব উদযাপন করার জন্য। এবারে চলে আসছি মে মাসে, খুব তাড়াতাড়ি করে আলোচনা করে নিচ্ছি। 1 মে আমরা সবাই জানি আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং তাদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। 8 মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস, এটা আমরা সবাই জানি, মানবতার সেবা ও জরুরি ত্রাণ কার্যে রেড ক্রসের অবদানকে স্মরণ করার জন্য। 12 মে আন্তর্জাতিক নার্স দিবস, ইন্টারন্যাশনাল নার্সেস ডে। স্বাস্থ্যসেবায় নার্সের ভূমিকা ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ। পরিবার ও সমাজে পরিবারের গুরুত্ব তুলে ধরার জন্য জাতিসংঘ এই দিনটি পালন করে। 17 মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনফরমেশান সোসাইটি ডে। অর্থাৎ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজির ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু এখন শিক্ষণ ও প্রক্রিয়ার ক্ষেত্রে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তথ্য প্রযুক্তির গুরুত্ব ও ডিজিটাল সংযোগ বৃদ্ধির জন্য সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। 22 মে জীব বৈচিত্র্য দিবস, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের গুরুত্ব তুলে ধরার জন্য। এবারে চলে আসছে 31 মে বিশ্ব তামাকমুক্ত দিবস, ওয়ার্ল্ড নো টোবাকো ডে। তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। এবারে শেষে চলে আসছে জুন মাস। 1 জুন আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবস, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে। আমাদের যা প্রাইমারি লেভেল অর্থাৎ প্রাথমিক লেভেলে ক্লাস 1 to 5, তো এটা একেবারে ছোট্ট বাচ্চাদের নিয়েই আমাদের ডিল করতে হবে। যারা শিক্ষক হবে তোমরা, তাদেরকে নিয়েই ডিল করবে, তো সেজন্য এটা অবশ্যই মনে রাখতে হবে। শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য পালিত হয়। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। একটা পরিবেশ বিজ্ঞান আমাদের পড়তে হয় প্রাইমারি লেভেলে, সেটার জন্য এটা মনে রাখা খুবই জরুরি। পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য, মানে পরিবেশটা সঠিকভাবে রক্ষার জন্য এবং উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ এই দিনটি পালন করে। 12 জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস, ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। শিশু শ্রম বন্ধ এবং শিশুদের জন্য নিরাপদ শিক্ষা ও জীবনের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে এবং রক্তদাতাদের ধন্যবাদ জানাতে এই দিনটি পালিত হয়। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। যোগাও আমাদের একটা শিক্ষণ প্রক্রিয়া, একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য যোগাকে এখন পাঠ্যক্রমের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়েছে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা। আর এই 21 জুনকে আবার বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা হয়। ওয়ার্ল্ড মিউজিক ডে, সঙ্গীতের মাধ্যমে সংস্কৃতি ও শিল্প উদযাপনের জন্য। 26 জুন বিশ্ব মাদক বিরোধী দিবস, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য। তো এই মোটামুটি জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই বিশেষ দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউর ক্ষেত্রে। এর আগেও খুব অনেক প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং এটা নিয়ে ভবিষ্যতেও অনেক প্রশ্ন আলোচনা করার কিন্তু খুবই সম্ভাবনা। তাই এই দিনগুলো আমাদের একটু সচেতনভাবে মনে রেখে যেতে হবে, যাতে কোনোরকমভাবে এক্সপার্টের সামনে কেউ অপ্রস্তুতিতে না পড়তে পারো, কেমন। এবং সবগুলোই মোটামুটি প্রাথমিক লেভেলের জন্য যারা শিক্ষক হবে তাদের ক্ষেত্রে এই দিনগুলো কিন্তু খুবই কোনো না কোনো দিক থেকে সামঞ্জস্যপূর্ণ, মানে রিলেটেড যাকে বলে, সম্পর্কযুক্ত। তাই এই দিনগুলো দেওয়া হয়েছে। আরও অনেক দিন আছে যেগুলো অতখানি সম্পর্কযুক্ত নয়, তাই সেগুলো আমি দিইনি। যেগুলো মেন একটু ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি দিয়েছি। তো যাই হোক, পরের দিন আমরা আলোচনা করব জুলাই মাস থেকে ডিসেম্বরের বিশেষ গুরুত্বপূর্ণ দিন নিয়ে। আজকের এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তার কারণ কি,
পরবর্তী ক্লাসের নোটিফিকেশানের আপডেট তোমরা সহজেই পেয়ে যাবে, যাতে তোমরা ইন্টারভিউর জন্য সঠিকভাবে প্রস্তুত হয়ে নিতে পারবে। ঠিক আছে, ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, সবাই ভালো থেকো এবং ইন্টারভিউ সফলভাবে ফেস করো, শিক্ষক হও। তাহলে আজ এই পর্যন্ত থাক, সবাইকে ধন্যবাদ।